ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে এসেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ওয়েস্ট বেঙ্গলে যে গ্রুপ সিডি, সেটার জন্য তো অবশ্যই কাজে লাগবে। তার সাথে সাথে সামনে যে তোমাদের পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণভাবে কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখো, আজকে টোটাল 80টা কোশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে যখন ক্লাস করছো খাতা পেন অবশ্যই নিয়ে বসবে, কারণ পুরোপুরি কিন্তু আজকে সার্জারি করা হবে। মানে শুধু একটা কোশ্চেন নয়, একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে পুরো আমরা ডিটেলস জানবো। যেমন দেখো, কোশ্চেন লেখা আছে যে নৌবাহিনীর প্রধান। তো আমাদেরকে শুধুমাত্র নৌবাহিনীর প্রধান জানলে হবে না, যত রকম প্রধান আছে সব জানলে সবটাই তোমার কাছে থাকবে। না হলে তুমি এখানে নৌবাহিনীর প্রধান জানবে, কোথাও সেনাবাহিনীর দেবে, কোথাও বিএসএফ এর দেবে, কোথাও সিআইএসএফ এর দেবে। তাহলে যখন আমরা যেটা জানবো তার পুরো ডিটেলস জানবো। তাহলে প্রথম যে কোশ্চেন আছে, লেখা আছে পরবর্তী নৌবাহিনীর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। অপশন আছে উপেন্দ্র দ্বিবেদী, দীনেশ কুমার ত্রিপাঠী, পি কে মিশ্র, অমরপ্রীত সিং। বলতে হবে সঠিক উত্তর কি। চলো প্রথমে চেষ্টা করো, তারপর অবশ্যই এর সঠিক অ্যান্সার তো দেবোই দেবো, তার সঙ্গে পুরো ডিটেল আলোচনা করব। ডি আসছে, অপশন এ আসছে। হ্যাঁ, এখনো জয়েন্ট হয়েও যাচ্ছে, এখনো তবে জয়েন্ট হয়েও যাচ্ছে কতজন। তো সঠিক উত্তর হবে, হ্যাঁ, অ্যান্সার তো দিয়ে দিলেন নিজের মতো করে। এবার যে অ্যান্সার গুলো দিচ্ছ সেগুলো কিন্তু একটাও নেবো না। যেগুলো প্রথম থেকে দিয়েছো এক চান্সে সেইগুলোই নেবো, কারণ সেটা তোমার নিজের অ্যান্সার। বাকিগুলো লোকের দেখা হতে পারে, কোনো জায়গা থেকে কপি হতে পারে। সুতরাং যেটা প্রথমে দেবে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে বিবেচিত করব। তো সঠিক উত্তর হবে এখানে অপশন অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে নৌবাহিনীর প্রধান দেখতে পাচ্ছ, নৌবাহিনীর প্রধান হচ্ছে অপশন বি, দীনেশ কুমার ত্রিপাঠী। এবার এখান থেকে আমরা আরো কিছু কোশ্চেন জানবো, যে বর্তমানে বলতো বিয়ে মানে বাকি যা যা আছে, হ্যাঁ, ফোর্থ লাইনে বাকি যা যা আছে সব আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে বলতো যে বিএসএফ এর ডিজি কে আছে, বিএসএফ, হ্যাঁ, বলতো বিএসএফ এর ডিজি কে আছে, বিএসএফ এর ডিজি কে আছে, বলো বিএসএফ এর ডিজি কে আছে। সঠিক উত্তর হবে দলজিৎ সিং। আচ্ছা, আমি এদিকে একটু করে লিখি যাতে লেখার জায়গাটা পাই, একটু এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, তাহলে বিএসএফ এর ডিজি আছে, হ্যাঁ, দলজিৎ সিং। বিএসএফ এর ডিজি আছে দলজিৎ সিং। আচ্ছা, তারপরে বলো যে সিআইএসএফ এর ডিজি কে আছে, সিআইএসএফ এটা হলো বিএসএফ। এবার বলো সিআইএসএফ এর ডিজি কে আছে, ডিরেক্টর জেনারেল কে আছে, বলো। সিআইএসএফ, সিআইএসএফ, সিআইএসএফ এর আছে রাজবিন্দর সিং ভাট্টি, রাজবিন্দর। হ্যাঁ, এই সবগুলো একসঙ্গে তোমাকে জানতে হবে। রাজবিন্দর, এটা হচ্ছে সিং, রাজবিন্দর সিং ভাট্টি। তাহলে সিআইএসএফ এর আছে রাজবিন্দর সিং ভাট্টি। আছে বলো এসএসবি কে আছে, সশস্ত্র সীমা বল, এসএসবি ডিজি কে আছে, এসএসবি ডিজি কে আছে, এসএসবি ডিজি কে আছে, ঠিক করে বলো, ঠিক করে বলো, এসএসবি ডিজি কে আছে। এসএসবি ডিজি আছে অমৃত মোহন প্রসাদ, অমৃত মোহন প্রসাদ। হ্যাঁ, অমৃত মোহন প্রসাদ। আচ্ছা বলো আর্মির চিফ কে, এখন আর্মির চিফ কে, বর্তমানে আর্মির চিফ কে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বর্তমানে আর্মির চিফ কে, বলো। বর্তমানে আর্মির চিফ কে আছে, ভেরি গুড। অনেকে উত্তর দিয়েছো উপেন্দ্র দ্বিবেদী। হ্যাঁ, উপেন্দ্র কি বলবো, উপেন্দ্র দ্বিবেদী। হ্যাঁ, উপেন্দ্র দ্বিবেদী।
আচ্ছা বলে সিবিআই এর ডিরেক্টর কে আছে? সিবিআই সিবিআই এর কে আছে? সিবিআই এর ডিরেক্টর কে আছে? সিবিআই এর ডিরেক্টর কে আছে? সিবিআই এর ডিরেক্টর আছে প্রবীণ, বাহ ভেরি গুড, প্রবীণ সুদ। সিবিআই এর ডিরেক্টর আছে প্রবীণ সুদ। আচ্ছা বলবে এয়ারফোর্স, হ্যাঁ ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কে আছে? এয়ারফোর্স চিফ কে আছে? এয়ারফোর্স চিফ কে আছে? বাহ ভেরি গুড, অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং। তো এভাবে মনে রাখতে হবে, সবগুলো একসঙ্গে মনে রাখতে হবে, নাহলে যত পড়বে বারবার বারবার গুলিয়ে যাবে। হ্যাঁ, সবগুলো একসঙ্গে মনে রাখতে হবে না, বারবার গুলিয়ে যাবে। তাহলে একসঙ্গে শুধুমাত্র নৌবাহিনীর প্রধান নয়, বিএসএফ এর, সিআইএসএফ, এসএসবি, আর্মি চিফ, সিবিআই, এয়ারফোর্স, এরকম করে করে সবগুলি মনে রাখতে হবে। আচ্ছা বলো তো এদের সবার হেড কে? হ্যাঁ এগুলো তো বললাম ডিজি, এদের সবার হেড কে? এদের সবার হেড কে? এদের সবার হেড কে? এদের সবার হেড হচ্ছে প্রেসিডেন্ট, তাই তো? এদের সবার হেড হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে তিন সেনাবাহিনীর প্রধান। হ্যাঁ, প্রেসিডেন্ট হলো তিন সেনাবাহিনীর প্রধান। প্রেসিডেন্ট যা বলবে সেটাই হচ্ছে শেষ কথা। তাহলে এই সবার হেড হচ্ছে আবার প্রেসিডেন্ট, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো। নতুন মহাকাশ সচিব বা ইসরোর চেয়ারম্যান কে? এই কোশ্চেন আসার বিরাট একটা চান্স রয়েছে যে পরীক্ষায় আসবে। এখনো জয়েন করে ইসরোর চেয়ারম্যান কে? হ্যাঁ, কারো না কারো শিফটে আসবেই, যে আবারও আসবে। হ্যাঁ, ইসরোর চেয়ারম্যান কে? এস সোমনাথ, সমীর কামাত, ভি নারায়ণ। বেশ। আচ্ছা তার আগে বলি যে ইসরোর কত সালে এস্টাবলিশ হয়েছিল, কারণ এখান থেকে আমাদের জিকেও পড়া যেন একবারে হয়ে যায়। ইসরো কত সালে এস্টাবলিশ হয়েছে? হুম, ইসরো এস্টাবলিশ হয়েছে 1969 সালে। ইসরো এস্টাবলিশ হয়েছে 1969 সালে। আচ্ছা ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ইসরো এস্টাবলিশ হয়েছে 1969 সালে। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? আজকে দেখ মনে হচ্ছে ফোন হ্যাং করে যাবে, এত স্পিডে ধরে উত্তর দিতে পারছিস। হ্যাঁ, তাহলে ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরু। এবার এখান থেকে আরো যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেটা আমাকে জানতে হবে যে ইসরো প্রথম কোন স্যাটেলাইট লঞ্চ করে? বলো, ইসরো প্রথম কোন স্যাটেলাইট লঞ্চ করে বলতে হবে। ইসরো প্রথম কোন স্যাটেলাইট লঞ্চ করে? বাহ ভেরি গুড, এটা অনেকে জানা। ইসরো প্রথম স্যাটেলাইট লঞ্চ করছে আর্যভট্টা। আর্যভট্টা। এটা বলতে হবে কত সালে? আর্যভট্ট কত সালে লঞ্চ করে? আর্যভট্ট লঞ্চ করছে 1975। বেশ। আরো আমাকে জানতে হবে যে ইসরোর প্রথম ইন্ডিজিনিয়াস, মানে হচ্ছে দেশীয় স্যাটেলাইট কোনটা? একদম দেশীয় পদ্ধতিতে তৈরি। হ্যাঁ, এটা তো ইসরোর প্রথম স্যাটেলাইট যেটা লঞ্চ করে। ইসরোর প্রথম ইন্ডিজিনিয়াস, হ্যাঁ ইন্ডিজিনিয়াস বলবো, মানে দেশীয় স্যাটেলাইট কোনটা বলতে হবে আমাকে। বলো দেখি কোনটা ইসরোর প্রথম দেশীয় স্যাটেলাইট কোনটা? নো, এটা হচ্ছে রোহিণী। হ্যাঁ, রোহিণী হচ্ছে ইসরোর প্রথম ইন্ডিজিনিয়াস স্যাটেলাইট। কি বলবো, রোহিণী হচ্ছে প্রথম ইন্ডিজিনিয়াস স্যাটেলাইট, দেশীয় পদ্ধতি তৈরি। আচ্ছা বলো তো, আগের দিন একটা কোশ্চেন ছিল তাই এই কোশ্চেন গুলো অ্যাড করছি আজকে। জিকের কোশ্চেন ছিল, যারা প্র্যাকটিস ব্যাচে আছো তারা রিলেট করতে পারবে। ইসরোর প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটা? ইসরোর প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটা? ওই জন্য আজকে এই কোশ্চেন গুলো লিখিয়ে দিচ্ছি, কারণ একবার আমরা ঠকবো কিন্তু সেখান থেকে আমরা কিন্তু পরপর পরপর। হ্যাঁ, ইসরোর প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট হচ্ছে অ্যাপেল। আচ্ছা এই অ্যাপেল কিন্তু আমেরিকার অ্যাপেল নয়, আধখানা অ্যাপেল নয় কিন্তু। এই অ্যাপেল হচ্ছে ফুল একটা জিনিসের ফুল ফর্ম, মানে শর্টকাট হচ্ছে অ্যাপেল। যদি ভেবে থাকো যে এটা হচ্ছে আমেরিকার আধখানা অ্যাপেল, এটা কিন্তু আধখানা অ্যাপেল নয়। এটা হচ্ছে ভারতের অ্যাপেল, ঠিক আছে, কাশ্মীরের অ্যাপেল আমাদের। তাহলে এটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেলটা কি বললাম না, কমিউনিকেশন স্যাটেলাইট। তাহলে এই তিন ধরনের অবশ্যই মনে রাখতে হবে যে ইসরোর প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে আর্যভট্ট। যদি বললে ফার্স্ট ইন্ডিজিনিয়াস মানে দেশীয় পদ্ধতিতে তৈরি রোহিণী 1979। যদি বলে ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, হ্যাঁ
তাহলে হবে অ্যাপেল, সঠিক উত্তর হবে অ্যাপেল 1981 সালে। এটা তাহলে দেখো, একটা 75 সালে, একটা 79 সালে, একটা 81 সালে। এবার যদি বলে যে ইসরোর প্রথম চন্দ্রযান, হ্যাঁ, যে চন্দ্রযান করেছিল রোহিণী, যে চন্দ্রযান, চন্দ্রযান এটা বলে তো কত সালে হয়েছিল? হ্যাঁ, চন্দ্রযান, তাহলে প্রথম চন্দ্রযান 1, চন্দ্রযান, এটা হচ্ছে 2008 সালে। হ্যাঁ, এইগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। কারণ আমি আগের দিনে কোশ্চেন দেখেছিলাম প্র্যাকটিস ব্যাচে, সবাই কিন্তু আর্যভট্ট দিয়েছিল, তাই নয় কি? যারা আছো দেখবে সবাই আর্যভট্ট অ্যান্সার দিয়েছিলে। দেওয়াটা স্বাভাবিক, কারণ আমরা এত ডিটেলসে পড়ি নাই। আমরা জানি ইসরোর প্রথম স্যাটেলাইট হচ্ছে, হ্যাঁ, আর্যভট্ট। এবার এর মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট, একটা হচ্ছে ইন্ডিজিনাস স্যাটেলাইট, একটা হচ্ছে চন্দ্রযান, একটা হচ্ছে কত রকম স্যাটেলাইট আছে। তাহলে এগুলো সব কিন্তু জানতে হবে। এর পুরো আবার স্যাটেলাইট নিয়ে পুরো একটা ক্লাস হয়ে যাবে। স্যাটেলাইট এত কিছু আছে যে পুরো একটা ক্লাস হয়ে যাবে। তো দেখা যাবে কোনোদিন যদি স্যাটেলাইট স্পেশাল কোনো ক্লাস হয়, তাহলে সেদিন পুরো আরো আলোচনা করা হবে যে কি কি স্যাটেলাইট হয়, কত ধরনের স্যাটেলাইট হয়, ইন্ডিয়ান কত স্যাটেলাইট আছে না আছে। আচ্ছা, তো ইসরো পড়লাম, এর সঙ্গে আমরা ডিআরডিও টা একবার দেখে নেবো যে ডিআরডিও, হ্যাঁ, ডিআরডিও এস্টাবলিশ, ইসরো তো পড়ে নিলাম, এর সঙ্গে আমরা ডিআরডিও একবার দেখে নেবো। তো ডিআরডিও হচ্ছে 58। তো আমি আগের দিন বলেছিলাম যে ডিআরডিওর সঙ্গে আর একটা কোথাকার, দেখে থাকো, আমেরিকার একটা জিনিস একসঙ্গে তৈরি হচ্ছে, নাসা। ডিআরডিও যখন তৈরি হচ্ছে, আমেরিকার নাসাও তখন তৈরি হচ্ছে। এটাও কিন্তু মনে রাখতে হবে, 1958 সালে। আর ইসরো থেকে এগুলো মনে রাখতে হবে। এবার বলো এর সঠিক উত্তর কি হবে? তাহলে ইসরোর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োজিত করা হয়েছে? এবার বলো এর সঠিক কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ভি নারায়ণ। হ্যাঁ, ভি নারায়ণ। আচ্ছা বলো ডিআরডিও চেয়ারম্যান কে আছে? ইসরো তো বললে যে ভি নারায়ণ, ডিআরডিও কে আছে? ডিআরডিও আছে কামাত। হ্যাঁ, ডিআরডিও আছে ভি কামাত। তো সঠিক ডিআরডিও বললে হবে কামাত, ইসরো হলে ভি নারায়ণ। পরে দেখো ডিসিজিএ, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অরুণ কুমার, এম এ গণপতি, ফয়েজ আহমেদ কিদওয়াই, আকাশ ত্রিপাঠী। বলতে হবে সঠিক উত্তর কি? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর আস্তে আস্তে আসা শুরু করেছে। কেউ বলে সি, ফার্স্ট শিফট চলে এসছে দেখছিস থেকে। এইগুলোই কোশ্চেন ভাই। হ্যাঁ, আমরা এগুলো বহুবার করেছি। ওই জন্য যারা যারা পরবর্তীকালে এখন এনটিপিসি শেষ হয়নি, গ্রুপ ডি দেবে, আমি বলবো আমার যে 20টা না 16টা ক্লাস করা আছে, ওইগুলো শুধু দেখে যাও, ওইগুলো সব দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশন সি, ফয়েজ আহমেদ কিদওয়াই। ফয়েজ আহমেদ কিদওয়াই, হ্যাঁ, ডিসিজি এর নতুন মহাপরিচালক। পরে দেখো ভি কে সিং কোন রাজ্যের নতুন রাজ্যপাল? নিশ্চয় দেখেছিস, চেনা মুখ, ফেমাস ব্যক্তি। ভি কে সিং কোন রাজ্যের নতুন রাজ্যপাল? বলতে হবে সঠিক উত্তর কি? ভি কে সিং কোন রাজ্যের নতুন রাজ্যপাল? সঠিক উত্তর হবে অপশন বি, মিজোরাম। মিজোরামের নতুন রাজ্যপাল। আচ্ছা বলো তো যে মণিপুরের রাজ্যপাল কে আছে? মণিপুরের রাজ্যপাল কে আছে? মণিপুরের রাজ্যপাল কে আছে? মণিপুরের রাজ্যপাল আছে অজয় ভাল্লা। হ্যাঁ, মণিপুরে মনে রাখবো আমরা অজয় ভাল্লা। আচ্ছা বলো মেঘালয়ের কে আছে? মণিপুরে যদি হয় অজয় ভাল্লা, বলো মেঘালয়ে কে আছে? মেঘালয়ে আছে বিজয় শঙ্কর। মেঘালয়ে আছে বিজয় শঙ্কর। আচ্ছা নাগাল্যান্ডের কে আছে? রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী নিয়ে একটা ক্লাস করানো আছে, পুরো সব রাজ্যের রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী নিয়ে ক্লাস করিয়ে দিয়েছে। নাগাল্যান্ডের কে আছে? লা গণেশন। নাগাল্যান্ডের কে আছে? লা গণেশন। মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন একটা জিনিস, রেগুলার এর মধ্যে থাকতে হবে, তাহলে অচেনা কিছু মনে হবে না। আর যদি তুই ভাবিস যে পরীক্ষার 1-2 মাস আগে পড়ে নেবো, দেখ পরীক্ষা 1-2 মাস আগে কোন পরীক্ষাগুলো কভার হবে? পুলিশের গুলো। আমি বলে দেবো যে কোন কোশ্চেন আসবে না আসবে, কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি থাকে না, একটা দুটো আগের বরাবর দেয়নি কারেন্ট অ্যাফেয়ার্স।
কিন্তু যেহেতু এই গ্রুপ সিডি বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এখানে ভাই তোমাকে কাঁদাবে। এনটিপিসি যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আছে, গ্র্যাজুয়েট লেভেল আছে, আবার গ্রুপ ডি আছে, এখানে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে থাকবে, তোমাকে তোমাকে এখানে কাঁদাবে। এই জন্য তোমাকে রেগুলার পড়তে হবে। কিন্তু যারা পুলিশের পরীক্ষা দেবে, তারা যদি রেগুলার ভাবো যে পড়বো না, 1 মাস আগে শুধুমাত্র 2024-25 মেন মেন জিনিসগুলো পড়বো, তাহলে তাও কিন্তু অনেকটা কভার হবে। কিন্তু যারা পরবর্তীকালে আদার্স পরীক্ষাগুলো দেবে, তাদের জন্য কিন্তু রেগুলার পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। নলে যদি 1 মাস পরে সবই মনে হবে অচেনা নাম। হ্যাঁ, কারণ আমরা নিজেদের মাসে বেশি নামই মনে রাখতে পারি না। এত কি করে মনে রাখবো? যেহেতু এত নাম কি করে মনে রাখবো? আহ, এখনই কাউকে জিজ্ঞাসা করলে দেখবি, ভাবি যে ওই যে কি নাম, ওই যে কি নাম। হ্যাঁ দেখ, এইগুলো সব উম, তোদের প্রিয় মানুষ হতে হবে, মনের মানুষ। যে ধর তোদের মনের মানুষ, হ্যাঁ, তোরা তাদের নাম ভুলিস না। হ্যাঁ, সে জন্ম জন্মান্তর থেকে যায়, যেটা বলিস প্রথম ভালোবাসা। সুতরাং বললাম যে অ্যাফেয়ার্স হোক, কিন্তু অ্যাফেয়ার্সটা হতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে। এই সময় যেহেতু তোমাদের এই সময় হচ্ছে যে চাকরি করার একটা জায়গা, মানে নিজে চাকরি করার থেকে বড় ব্যাপার হলো যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করা। কারণ এই সময়টা আমি বারবার বলি যে এই সময়টা মানে হচ্ছে যে এই ধরো 24 থেকে, হ্যাঁ, 32, 34, হ্যাঁ, এই সময়টা হলো এমন একটা সময় যে নিজের পায়ে কিছু একটা করে দাঁড়িয়ে যাও, তাহলে বাকি যে জীবনটা আছে, তাহলে অতটা কিন্তু সমস্যা হবে না। স্ট্রাগল যদি অল্প অল্প করে করো, তাহলে স্ট্রাগল সারা জীবনই স্ট্রাগল, মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা হবে না। দেখ, প্রধানমন্ত্রীও দেশে তারও সুখ নাই, কোথাও আজকে এই হচ্ছে, কোথাও কালো এই হচ্ছে। তো সেরকম সারা জীবন চলতে থাকবে। তুই যদি ভাবি যে চাকরি পেয়ে সব আমার শান্তি, সেটা শান্তি নয়। ফাইন্যান্সিয়াল একটা জায়গায় তুই স্টেবল করবি। ওই জন্য বলি যে এই জীবনের এই কটা বছর তোরা ভাবিস যে কলেজ পেরিয়ে গেল মানে হচ্ছে রিল্যাক্স, ইউনিভার্সিটি পেরিয়ে গেল মানে হচ্ছে রিল্যাক্স। আমি বলবো রিল্যাক্স ওই সময়টা গেছে, তোমার কলেজের সময়টা রিল্যাক্স গেছে। এই সময়টা কিন্তু রিল্যাক্স নয়, এই সময়টা কিছু একটা করে নাও, তারপরে আবার। কারণ স্কুল কলেজে কিন্তু অত আমাদের চাপ ছিল না, জাস্ট স্কুলের পড়াগুলো করতে হতো, কলেজে পড়াগুলো। এটা হচ্ছে ভাই নিজের পেটের জন্য। প্লাস তোর মা বাবা দেখ তোর ভরসা করে বসে আছে। মা বাবারা ছোট থেকে ছেলেকে ভালো করে পড়ায় কেন? যে কিছু একটা করুক, ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে যাক, তারপরে আমি ভাই পুরো নিশ্চিন্তে। তো এত কম্পিটিশনের মধ্যে, আগে তো এত কম্পিটিশন ছিল না। আগে পুলিশের মাঠই করতে হতো না, পাশে সব লোকগুলো দাঁড়িয়ে থাকতো, ওদেরকে ছুটে দিত, মানে ওইসব ডকুমেন্ট ভেরিফিকেশন কিছু হতো না। হ্যাঁ ঠিক আছে, ধর তুই দৌড়তে পারিস না, একটা লোককে নিয়ে গেলি, সে গিয়ে দৌড়ে দিল, বাস এরকম হয়, হতো আর কি। কিন্তু এখন এত কম্পিটিশন। আগে পুলিশে যদি একবার পাস করতিস, তো ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দিত। তুই যদি পুলিশ যাবো না, তোকে উল্টো কেস দিয়ে দিত, যেতেই হবে তোমাকে চাকরি, তুই ফর্ম ফিল আপ করেছিলে কেন? এবার এখন তো বলবে না যে ফর্ম ফিল আপ করেছিল কেন। হ্যাঁ হ্যাঁ রে, তুই জিজ্ঞাসা করবি তো, তুই যদি দাদু থাকে দাদুদেরকে জিজ্ঞাসা করবি যে আগে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত, এই যে প্রাইমারি চাকরি, এখন এটার জন্য এত লড়াই। আগে মানুষকে ডেকে নিয়ে চাকরি দিত, কেন বলতো? আগে টাকাটা অনেকটা কম ছিল, হ্যাঁ, মাইনে খুবই কম, মানে 1000 টাকাও ছিল না। ওই জন্য মানুষ যেত না। যেহেতু আমার জমি জায়গা আছে, তাহলে আমি কেন চাকরি করতে যাব, আমার এখানে বেশি প্রফিট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন মাইনেও বেড়ে যায়, দেখ সিভিক যখন আসে, তখন বলে যে 154 টাকা করে মাইনে হবে ডেলি বেসিসে। হ্যাঁ, আছে না, তখন অনেকে করতে রাজি হয়নি, কিন্তু এখন দেখ মোটামুটি 10-12 হাজার টাকা, হয়তো আরো 15 হাজার টাকা হয়তো পায়। সুতরাং যত দিন যাবে কম্পিটিশন কিন্তু বাড়বে। ওই জন্য বলছি এই বয়সটাকে সময় নষ্ট করিস না। এই বয়সটা হলো জীবনের একটা জায়গায় স্টেবল হওয়ার জায়গা, স্টেবল হয়ে যায়। আবার তারপর যেমন কলেজে রিল্যাক্স করতিস, আবার রিল্যাক্স, তোরা শুধু রিল্যাক্স রিল্যাক্স করিস। আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না তো? বাকি সবার ঠিকঠাক আছে? আমার নেটওয়ার্ক ঠিক আছে। দেখ, আমার যখন চলে যাবে জানি পুরোপুরি শাটডাউন যেমন হয়ে যায়, তার আগে নেটওয়ার্ক সমস্যা হবে না, কারণ ওয়াইফাই তো, সমস্যা হবে না। এই বয়সে কিছু একটা করে যা, বারবার রিকোয়েস্ট করি, তারপরে মানে তোরা ভাবিস যে সবকিছু হয়ে গেল, এবার আমার রিল্যাক্স। রিল্যাক্স নয় ভাই, আসল খেলা এখানে। পেটের জন্য দেখ মানুষ সবকিছু করতে রাজি আছে। হ্যাঁ, দেখ লেখা আছে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর পরিচালক। আর যে তাই বেশি বেশি সব চেয়ারম্যান গুলো আছে, বলতে হবে সঠিক উত্তর কি। এফসিআই চেয়ারম্যান কে? অনিল কুমার ঝা, সঞ্জয় মালহোত্রা, আশুতোষ অগ্নিহোত্রী, না কোনোটিই নয়? বলো বলো বলো, সঠিক উত্তর কি হবে? কই রে আমার
এনটিপিসি ছেলেপুলে গুলো কোথায় গেলি? বলো এফসিআই চেয়ারম্যান কে? দেখছিস তোরা ফুডের পরীক্ষা দিচ্ছিস, তাহলে ফুডের পরীক্ষা কি করে রেজাল্ট বেরোবে বল? যে ফুডের যে হেড তার নাম জানিস না তোরা, সুতরাং জানতে তো হবে না, বল। অঙ্কিতা বল কি উত্তর হবে? এফসিআই এর চেয়ারম্যান কে? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে আশুতোষ অগ্নিহোত্রী। হ্যাঁ, আশুতোষ অগ্নিহোত্রী। কি করছিস দেখ, এইগুলো তো মেন মেন জিনিস না, এফসিআই, এগুলো তো মনে রাখতে হবে। হ্যাঁ, আশুতোষ অগ্নিহোত্রী, সব ভুল করে দিচ্ছ। তোমরা শুধু মনে রাখছো ইসরো কে, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের রাষ্ট্রপতির নাম কি, তখন ভাই বন্যা বয়ে যাচ্ছে কমেন্টে। একটু যদি এদিক থেকে ওদিক কোশ্চেন হয়েছে তোমরা বাস মুখ থুবড়ে পড়ছো। চলো, ব্রিক্স পূর্ণ সদস্য, দেখো ব্রিক্স নিয়ে প্রায় দিনই আলোচনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ফুড, এফসিআই, এফসিআই এস্টাবলিশ, এফসিআই বলো তো এস্টাবলিশ কত সালে হয়েছিল? এফসিআই এস্টাবলিশ, আচ্ছা আসছি 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 আসছি, এফসিআই এস্টাবলিশ কত সালে হয়েছিল? 2001। তার আগে কিন্তু না খেয়ে থাকতিস নাকি রে? এফসিআই এস্টাবলিশ হয়েছিল 1965 সালে। আচ্ছা, এফসিআই এর হেডকোয়ার্টার কোথায়? এফসিআই এর হেডকোয়ার্টার কোথায়? উম, বল, যা মনে এলো বলে দিলাম, মর্গা। হ্যাঁ, খাবার যখন আছে দিল্লিতেই খাবার দেবে নাকি? এফসিআই হচ্ছে চেন্নাই, এফসিআই হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। ঠিক আছে, বেশ। জানুয়ারিতে কোন দেশে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স এর পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে? বলো, ব্রিক্স এর কোন সদস্য হিসাবে যোগদান করেছে? বেশ, এটা তোমরা জানো, ইন্দোনেশিয়া। আচ্ছা বলো, ব্রিক্স এর টোটাল মেম্বার কটা কান্ট্রি আছে? ব্রিক্স এর টোটাল মেম্বার কান্ট্রি কটা? ব্রিক্স এর টোটাল টোটাল টোটাল, এগুলো এগুলো তো আছেই আছে, বলো কটা আছে টোটাল? পারছো না, পারছো না, পারছো না। টোটাল এখন আছে 11টা। হুম, 11টা হয়ে গেছে, ব্রিক্স এর টোটাল আছে 11টা। আচ্ছা বলো, 2025 সালে ব্রিক্স কোথায় হবে? 2025 সালে, এই 11টা হয়ে গেছে। 2025 সালে ব্রিক্স কোথায় হবে বলো? 10ই পড়ে আছে। 2025 সালে ব্রিক্স কোথায় হবে? হ্যাঁ, ব্রাজিলে, ব্রাজিলে। 2024 সালে বলো কোথায় হয়েছে? 2024 সালে কোথায় হয়েছে? 2024 সালে হয়েছে রাশিয়াতে। দেখ, এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 2024 সালে হচ্ছে রাশিয়াতে, আর 2025 সালে হচ্ছে ব্রাজিলে। দেখ, এইভাবে মনে রাখবি, মানে পরপর পরপর সিরিয়াল ওয়াইজ হয়, যেহেতু একটা হয় নাই বলেছিলাম তাই। রাশিয়াতে 2024 সালে হয়েছে, 2025 সালে ব্রাজিলে। হ্যাঁ, মনে রাখবি এখন। ব্রিক্স হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, বর্তমান যুগে দাঁড়িয়ে। সুতরাং এখান থেকে কিন্তু মনে রাখতে হবে। 13 জানুয়ারি থার্ড শিফট, দেখেছো? কি বলতো, এনটিপিসি তে যদি বলি তো সব কোশ্চেন কারণে কমন আসে না। দেখ, 1 মাস ধরে পরীক্ষা হয়, এখানে কোশ্চেন সব কমন দেওয়া খুবই মুশকিল, কিন্তু অন্যান্য পরীক্ষা একটা শিফটে হবে, এখানে কমন দেওয়া হয় খুব সুবিধা। জোসেফ আউন কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? জোসেফ আউন কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? কি করে বললি রে তোরা? হ্যাঁ, নিজের দেশের রাষ্ট্রপতির নাম মনে রাখতে পারছিস না? তাহলে সঠিক উত্তর হবে লেবানন। না কারো দেখে বলছিস? লেবানন হচ্ছে জোসেফ আউন রাষ্ট্রপতি। পরের বলো। এই কোশ্চেনটা আগের দিন আমরা করেছি, প্রবাসী ভারতীয় দিবস। এই কোশ্চেনটা আমরা আগের দিন করেছি। দু একটা কোশ্চেন আগের দিনে কোশ্চেন দেওয়া আছে, যদি সেখানে কাউকে ভুল বলিস টেনে বার করে দেবো, ছাদ থেকে ফেলে দেবো একদম, যদি তার মধ্যে কাউকে ভুল বলিস। তাহলে প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে ভুবনেশ্বর। তারিখটা বলে যাও, প্রবাসী ভারতীয় দিবস তারিখটা বলে যাও। 9 জানুয়ারি। আচ্ছা দেখো, 2025 সালে ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। এই কোশ্চেনটা কারো না কারো জায়গায় আবার আসবে, দেখবি কারো না কারো শিফটে আবার অবশ্যই আসবে, যে আমাদের যে প্রজাতন্ত্র দিবস 76তম,
কোন দেশের রাষ্ট্রপতি এসেছিল? সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। নাম মনে আছে কারু? অনেকবার বলেছিলাম নাম। বাহ, বেশ। আচ্ছা বলতো যে আমাদের দেখেছিস তোরা প্রজাতন্ত্র দিবস যখন হয় তখন সব রাজ্য থেকে একটা করে ঝাঁকি বের হয়। ঝাঁকি মানে ওই যে দেখেছিস গাড়ির উপরে প্রত্যেকটা একটা থিম বের হয়। কোন রাজ্যের ঝাঁকি 2025 সালে? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর। হ্যাঁ, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের ঝাঁকি পেয়েছে, মানে প্রথম হয়েছে আর কি। থিম কি ছিল উত্তরপ্রদেশ ঝাঁকি যেটা ছিল, সে থিম কি ছিল? মানে থিম বলছি, হ্যাঁ, থিমটা কি ছিল? হ্যাঁ, এবারে ঝাঁকির থিম ছিল মহাকুম্ভ। হ্যাঁ, উত্তরপ্রদেশ ঝাঁকির থিম ছিল মহাকুম্ভ। মনে রাখবে, এই ঝাঁকিটাও ইম্পর্টেন্ট, যে কোন রাজ্যের ঝাঁকি প্রথম হয়েছে। ও, এই কোশ্চেনটা আমরা একটু আগে করলাম নাকি? সম্প্রতি মাজাগন ডক শিপ বিল্ডার্স কর্তৃক ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তরিত ষষ্ঠ স্করপিন সাবমেরিনের নাম কি? এই কোশ্চেন আগের দিন ছিল, যে সাবমেরিনের নাম কি বলতে হবে তোমাকে। সঠিক উত্তর কি? ঠিক করে বলো, ঠিক করে বলো। আইএনএস ভেলা, আইএনএস খান্দারি, আইএনএস ভাগসির, আইএনএস কালভির। যা মনে এলো বলে দিলে হবে না। রাহুল বলেছে ডি। আইএনএস কালভারি তো হবেই না। বলো কি হবে, সঠিক উত্তর কি হবে বলো। আগে কোশ্চেন কি ছিল এটা? বলো কি হবে। তন্ময় বলেছে এ, আইএনএস ভেলা। হ্যাঁ, ভেলা করে ভাসিয়ে দেবো লক্ষিন্দরের মতো, ভেসে ভেসে বেড়াবি। সঠিক উত্তর হবে অপশন বি, আইএনএস খান্দেরি। হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন বি, আইএনএস খান্দেরি। পরে দেখ, জানুয়ারিতে রাজস্ব সচিব হিসেবে কাকে নিয়োজিত করা হয়েছে? রাজস্ব সচিব হিসাবে কাকে নিয়োজিত করা হয়েছে বলতে হবে। সঠিক উত্তর কি? রাজস্ব সচিব। তো দেখতে পাচ্ছ ছবিতে, রাজস্ব সচিব 2025-এ কে আছে? এই রে, তোরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে। অতুল কুমার, তুহিন কান্ত পান্ডে, টিভি সোমনাথন, উপরে কোনোটিই নয়। এ, বি, সি, ডি। কি হবে রে? উপরে কোনোটিই নয় নাকি? উপরে কোনোটিই নয়। দেখো, ওই জন্য অপশনে দেওয়া আছে উপরে কোনোটিই নয়। অজয় সেট হবে। হ্যাঁ, অজয় সেট। পরে দেখো, জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে কোন শহর ভারতে প্রথম সবুজ হাইড্রোজেন হাব প্রকল্পে পরিণত হতে চলেছে? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন এক, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশন এক, গ্রিন হাইড্রোজেন মিশন। হ্যাঁ, গ্রিন হাইড্রোজেন মিশন। এই দেখ, হেনলি পাসপোর্ট। হেনলি পাসপোর্ট আগের দিন করেছিলাম 2025-এ। বলো ভারতের স্থান কত? 2025-এ ভারতের স্থান কত? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে
অপশন বি 85তম। হেনলি পাসপোর্টে ভারতের স্থান হলো 85তম। সম্প্রতি 2024 সালে তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে কোন ভারতীয় রৌপ্য পদক জিতেছে? বলতে হবে তীরন্দাজি ফাইনালে কে রৌপ্য পদক জিতেছে। সঠিক উত্তর বলতে হবে, উত্তর কি আছে। সঠিক উত্তর হলো অপশন বি। অপশন বি হলো সঠিক উত্তর, হারবিন্দর সিং। হ্যাঁ, সঠিক উত্তর হলো অপশন বি, হারবিন্দর সিং। তাহলে মনে রাখতে হবে যেহেতু তীরন্দাজ বিশ্বকাপ ফাইনালে ভারতের রৌপ্য পদক জিতেছে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ এটা তাদের, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, হারবিন্দর সিং। পরে দেখো, খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? বলতে হবে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে খো খো বিশ্বকাপে। খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আচ্ছা বলো তো যে খো খো কতজন প্লেয়ার থাকে? খো খোতে কতজন প্লেয়ার থাকে? খো খোতে প্লেয়ার থাকে 9 জন। আচ্ছা আমি কয়েকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিখিয়ে দিচ্ছি। দেখ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমনি তো প্রচুর আছে, তো আমি যেগুলো ভারতের মানে সরকারির সঙ্গে যুক্ত সেরকম একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু ওয়েট কর। যেগুলো আর কি গভর্নমেন্টের সঙ্গে যুক্ত সেরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে লেখ বেটি বাঁচাও বেটি পড়াও। বলতো জানা থাকলে বলিস উত্তর। বেটি বাঁচাও বেটি পড়াও, বলতো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? বেটি বাঁচাও বেটি পড়াও, আমি লিখছি না, তোরা লিখে নে। বেটি বাঁচাও বেটি পড়াও, বলতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? এগুলো হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টে, হ্যাঁ। না, সাক্ষী মালিক, হ্যাঁ। বেটি বাঁচাও বেটি পড়াও হচ্ছে সাক্ষী মালিক। বেটি বাঁচাও বেটি পড়াও হচ্ছে সাক্ষী মালিক। আচ্ছা আরো লিখবি। আচ্ছা বলতো আমাদের মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে বল। লেখ পিরুজ খাম্বাটা। পিরুজ, PIRUZ, পিরুজ খাম্বাটা, KHAMBATTA। পিরুজ খাম্বাটা, মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে পিরুজ খাম্বাটা। মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে পিরুজ খাম্বাটা। আচ্ছা বলতো ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতো কে আছে? শাহরুখ খান। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে শাহরুখ খান। তারপরে লেখ মা, মানে মাদার একটা আছে না, মা, মাদার অ্যাবসলিউট অ্যাফেকশন, মানে মায়ের ফুল ফর্ম হচ্ছে মাদার অ্যাবসলিউট অ্যাফেকশন। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে কি আছে? মা, এর ফুল ফর্ম হচ্ছে মাদার অ্যাবসলিউট অ্যাফেকশন। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি আছে বলতো? মাধুরী দীক্ষিত। লিখে রাখ, এগুলো গভর্নমেন্টের সঙ্গে যুক্ত, তাই লিখিয়ে দিলাম আর কি। মাধুরী দীক্ষিত। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখিয়ে দিচ্ছি। ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? লিখে রাখ, ডিজিটাল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? ডিজিটাল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মাস্টার তিওয়ারি। ডিজিটাল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মাস্টার তিওয়ারি, TIWARI। ডিজিটাল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মাস্টার তিওয়ারি। লাইক স্বচ্ছ ভারত অভিযান, বলতো স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? স্বচ্ছ ভারত অভিযান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? জানা আছে কারো? জানিস না এগুলো? এই মোদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে নাকি? অমিতাভ বচ্চন। স্বচ্ছ ভারত
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অমিতাভ বচ্চন। পালস পোলিও কে বলতো? পালস পোলিও কে? এটা সবাই জানা উচিত। দো বুন্দ জিন্দেগি কে, ছোট থেকে দেখ, তাকিয়ে দেখেছিস, অমিতাভ বচ্চন। তাহলে পালস পোলিও হচ্ছে অমিতাভ বচ্চন। তারপরে লিখে রাখ, ইনক্রেডিবল ইন্ডিয়া। ইনক্রেডিবল ইন্ডিয়া বল কে আছে? ইনক্রেডিবল ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? এটা আছে নরেন্দ্র মোদী। ইনক্রেডিবল ইন্ডিয়া, নরেন্দ্র মোদী। ইনক্রেডিবল ইন্ডিয়া, তোরা এগুলো জানতিস না? এগুলো জানা কিন্তু খুব দরকার। দেখ, এগুলো তো মোটামুটি চেঞ্জ হয় না বলতে পারিস, কারণ সরকারি ডিপার্টমেন্ট তো চেঞ্জ হলে বহুদিন পর চেঞ্জ হবে। কিন্তু আরো যেগুলো আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর শেষ নাই, প্রচুর, মানে এক একজন অভিনেতা অভিনেত্রী যে কত জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার নাই ঠিক। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানতে হবে, গভর্নমেন্ট গুলো লিখিয়ে দিলাম। হ্যাঁ, না, ইনক্রেডিবল ইন্ডিয়া হচ্ছে নরেন্দ্র মোদী। বেশ, আর সেভাবে কিছু নাই। ঠিক আছে, এগুলো মনে রাখিস তাহলেই হবে। তাহলে বলে এটা উত্তর কি হবে? খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? বি, সালমান খান। হ্যাঁ, সালমান খান হচ্ছে খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন কোথায় অনুষ্ঠিত হবে 2025 সালে? প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন কোথায় অনুষ্ঠিত হবে? বলো সঠিক উত্তর কি? প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন। ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। দেখ, এগুলো এখন জানিস না, এই কোশ্চেন জানা ইম্পর্টেন্ট কেন বলতে, যেহেতু ইন্ডিয়াতে হবে তাই জানাটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হলো ভারত। পরে দেখ, কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 119তম সদস্য হয়েছে? কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 119তম সদস্য হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি। বাহ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মাল্টা। মাল্টা হচ্ছে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স যেটা আছে তার 119তম সদস্য। আচ্ছা বলতো, এর হেডকোয়ার্টার কোথায় আছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, বাহ, বলে দিয়েছে আমাদের সুমন। হ্যাঁ, গুরুগ্রাম, হরিয়ানা গুরুগ্রামে এর হেডকোয়ার্টার আছে। ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ডিজার্ট সাইক্লোন 2024 আয়োজন হয়েছে? ডিজার্ট সাইক্লোন 2024 হয়েছে। আচ্ছা, কয়েকটা লিখিয়ে দেবো সামরিক মহড়া, কয়েকটা সামরিক মহড়া কি লিখিয়ে দেবো? এগুলো কি বলতো, একটা একটা করে পড়ার নিয়ম নয়, কারণ একটা একটা করে পড়লে এর কোনো শেষ নাই, প্রচুর আছে। লিখিয়েছি, আরো একবার লিখে নে। ওয়েস্ট বেঙ্গল অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি? না তো, শাহরুখ খানই ছিল। রিসেন্ট চেঞ্জ হয়েছে আমি জানি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অ্যাম্বাসেডর শাহরুখ খান। লিখে রাখ, ইকুইভিরান। ই কি, ই, ই, ইকুইভিরান। ইকুইভিরান বলতো কার সঙ্গে কার হয়েছে? ইকুইভিরান বলতো কার সঙ্গে কার হয়েছে? ইন্ডিয়ার সঙ্গে হয়েছে মালদ্বীপ। হ্যাঁ, ইন্ডিয়ার সঙ্গে হয়েছে মালদ্বীপ। ইকুইভ্যালেন্ট হয়েছে ইন্ডিয়ার সঙ্গে মালদ্বীপ। তারপর লেখ, ডিজার্ট হান্ট। ডিজার্ট হান্ট বলতো ডিজার্ট হান্ট কার মধ্যে হয়েছে? ডিজার্ট হান্ট কার কার মধ্যে হয়েছে বলতো? হ্যাঁ, তোরা ভুলভাল বলিস। ইন্ডিয়া আর্মি, নেভি, এয়ারফোর্স। ইন্ডিয়ার আর্মি, নেভি, আর হচ্ছে এয়ারফোর্স। তারপর লেখ, বনু সাগর। বলতো বনু সাগর কার কার মধ্যে হয়েছে? বনু সাগর, এটা তো খবর বলা দরকার।
লেখাচ্ছি, বারবার ভুলিস, বারবার করিস। বনো সাগর বলতো কার কার মধ্যে হয়েছে? বনো সাগর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। তাহলে বনো সাগর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ। বল বরুণা। বরুণা কার কার মধ্যে হয়েছে? বরুণা। বরুণা খুব ইম্পর্টেন্ট, বরুণা। হ্যাঁ, ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্স। ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্স হয়েছে বরুণা। ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্স হয়েছে বরুণা। আচ্ছা, তারপর বল ইন্দ্র। এটাও খুব ইম্পর্টেন্ট, মানে হেভি ইম্পর্টেন্ট বলতে পারিস। ইন্দ্র বলতো কার সঙ্গে কার হয়েছে? ইন্দ্র হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে, বাহ ভেরি গুড, রাশিয়া। হ্যাঁ, ইন্দ্র হয়েছে ইন্ডিয়ার সঙ্গে রাশিয়া। আচ্ছা, তারপর বল যে ডাস্টলিংক। ডাস্টলিংক কার সঙ্গে কার হয়েছে? ডাস্টলিংক ইন্ডিয়ার সঙ্গে কার? এটা কোশ্চেনটা ছিল ডাস্টলিংক? না, ডাস্টলিংক। আচ্ছা, দেখবি আজকে কোশ্চেন। ডাস্ট লিংক ইন্ডিয়ার সাথে হয়েছে উজবেকিস্তান। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে উজবেকিস্তান। আচ্ছা, তারপরে বল শক্তি। শক্তি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব যেগুলো বলছি সেগুলো কিন্তু খুবই। শক্তি ইন্ডিয়ার সঙ্গে কার হয়েছে? ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্স। শক্তি হয়েছে ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্স। বেশ, এগুলো 2025 সালে। আচ্ছা, তো এখন অনেকগুলো। খঞ্জার। খঞ্জার বলতো কার সঙ্গে কার হয়েছে? খঞ্জার ইন্ডিয়ার সঙ্গে হয়েছে কিরগিজস্তান। খঞ্জার ইন্ডিয়ার সঙ্গে হয়েছে কিরগিজস্তান। হ্যাঁ, খঞ্জার। আচ্ছা, তারপর লেখ ধর্ম গার্জেন। ধর্ম গার্জেন। ধর্ম গার্জেন বল কার সঙ্গে কার হয়েছে? ধর্ম গার্জেন জাপান। এগুলো যতবার পড়বি ততবার তোমার রিভিশন হবে। তাহলে ধর্ম গার্জেন হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে জাপান। দেখি ইম্পর্টেন্ট আর কি আছে। ধর্ম জিনিস জাপান। তারপর বলবি লামিথিয়া। লামিথিয়া বল কার সঙ্গে কার হয়েছে? লামিথিয়া। লামিথিয়া কার সঙ্গে কার হয়েছে? ইন্ডিয়ার সঙ্গে সিয়াচেলস। ইন্ডিয়ার সঙ্গে সিয়াচেলস। আচ্ছা, তারপর বলবি আচ্ছা আরেকটা ইউএস এর সঙ্গে হয়েছে যুদ্ধ অভ্যাস। এটা খুব জানতে হবে, যুদ্ধ অভ্যাস। যুদ্ধ অভ্যাস। আচ্ছা, বল এটা কার সঙ্গে আর হয়েছে? এটা জানতেই হবে কিন্তু। এটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ। হ্যাঁ। আচ্ছা, বলতো চায়নার সঙ্গে কি হয়েছিল? ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ। চায়নার সঙ্গে কি হয়েছিল? হ্যান্ড টু হ্যান্ড। হ্যাঁ। আচ্ছা, বলতো অজয় ওয়ারিয়র কার সঙ্গে আর হয়েছে? অজয় ওয়ারিয়র। অজয় ওয়ারিয়র। অজয় ওয়ারিয়র ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ হয়েছে। হ্যাঁ, অজয় ওয়ারিয়র ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ হয়েছে। এটা ভুলে একদিকে, একদিকে আবার পড়ে। অজয় ওয়ারিয়র ইউএসএ সঙ্গে হয়নি? অজয় ওয়ারিয়র। হ্যাঁ রে, তাহলে তোরা যে উত্তর দিচ্ছিস ইউকে ইউকে করছিস। অজয় ওয়ারিয়র তো ইউএসএ সঙ্গে হয়েছে। বেশ, তাহলে এখান থেকে এগুলো মনে রাখতে পারো। একটা চলে এলে যদি না জানা থাকে কোশ্চেন ছেড়ে আসতে হবে, কারণ এই কোশ্চেন কেউই ছাড়বে না, শুধু তুমি ছেড়ে আসবে আর কি, সেরকম ব্যাপার। আচ্ছা, কি নাম মেনে নাকি রে ভাই? বলো ডেজার্ট সাইক্লোন। বলো কার সঙ্গে কার হয়েছে? ডেজার্ট সাইক্লোন কার সঙ্গে কার হয়েছে? সঠিক উত্তর অপশন বি, ইউএই সঙ্গে হয়েছে। মনে রাখবে, ইউএই, ইউনাইটেড আরব এমারটাইস। ডেজার্ট সাইক্লোন, এই ডেজার্ট দিয়ে অনেকগুলো আছে দেখো। হুম, ইউএই মধ্যে হয়েছে। পরে দেখো
লুং কুয়ং কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছে? লুং কুয়ং কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছে বলতে হবে। সঠিক উত্তর হবে বল, এই সব জানি না। হ্যাঁ, ঠিক করে বল, ঠিক করে বল, কি উত্তর হবে? কত রকম অ্যান্সার দিচ্ছিস? এ, বি, সি, ডি। আচ্ছা, এর আগে কোশ্চেন কি ছিল? ভারতীয় সামরিক রিসার্চ। বল এটা অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি বল, ঠিক করে বল। অসমের সঠিক উত্তর ভিয়েতনাম। হ্যাঁ, ভিয়েতনাম হবে, হ্যাঁ। ভিয়েতনাম হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে লুং কুয়ং। পরে দেখো। আচ্ছা, এটা আগের দিন আমরা পড়েছি। কারাই ভিত্তিক পাখি অভয়ারণ্যকে রামসার। আচ্ছা, এর আগে বলো যে টোটাল রামসার সাইট কতগুলো আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোশ্চেন বলতে দে, টোটাল রামসার সাইট কতগুলো আছে? আরে ভাই, এখানেও গন্ডগোল, ছি 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 ছি। আগের দিন বললাম রে ভাই, টোটাল রামসার সাইট আছে 91টা। হুম, রামসার সাইট আছে 91। প্রথম রামসার সাইট বলেছি, শেষ রামসার সাইট বলেছি। তাহলে বলো কারাই ভিত্তিক পাখির অভয়ারণ্য। দেবেন্দ্র স্যার লিঙ্ক দিয়েছে। আচ্ছা, আরে তাহলে কারাই ভিত্তিক পাখি অভয়ারণ্য সঠিক উত্তর হলো। স্যারকে বল যে 8টা থেকে ক্লাসটা নিতে বল। স্যার তার ক্লাস করা করছি, আজকে আমাদের ছিল না, নিচ্ছে। একটু স্যারকে এসএমএস করে, পার্সোনাল এসএমএস করে বলে দে যে দাদা বললো সঠিক উত্তর হবে অপশন সি। বলে দে কি বলে দে। আর আমি কিভাবে বলবো, ক্লাস রয়েছে। বলে দে স্যারকে এসএমএস করে যে ক্লাসটা একটু পরে নাও। দেখ, কারেন্ট অ্যাফেয়ার জিনিসটি বলে প্র্যাকটিস হয়ে যেগুলো তো আমি লিঙ্ক দিলাম। না হলে তোরা কারেন্ট অ্যাফেয়ার্স বাড়িতে পড়িস না। বৈজ্ঞানিক গবেষণার জন্য জিডি বিড়লা পুরস্কার, বলো দেখি উত্তর কি হবে। জিডি বিড়লা পুরস্কার কে পেয়েছে? যাক, জিডি বিড়লা পুরস্কার অর্জনকারী প্রথম মহিলা বিজ্ঞানী। দেখছো কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট? জিডি বিড়লা তো পুরস্কার বহুদিন ধরে দেওয়া হয়, কিন্তু ইম্পর্টেন্ট হলো প্রথম মহিলা পাচ্ছে। এটা কিন্তু তোর শুধুমাত্র কারেন্ট নয়, স্ট্র্যাটেজিক হিসাবে সারা জীবনের জন্য হয়ে গেল। আজ থেকে 5 বছর পরে যদি পরীক্ষা দিস, তোকে এই কোশ্চেন পড়তে হবে। তখন বলিস না যে 2024 সালের কোশ্চেন আমাকে একটা তুলে দিয়েছিল, জিডি বিড়লা কি একটা কোশ্চেন দিয়েছিল। তোরা ওই ওই কথাগুলো বললে মানুষকে, হ্যাঁ মানে পারিস না, নিয়ে মানুষকে ভোগ হয় যে কবে দিয়েছিল পরীক্ষা। আর এইগুলো তো স্ট্যাটিক, তো জিত হয়ে গেল না, তাহলে অদিতি সেন দে হয়ে গেল। পরে দেখ, দেখ তোরা কত রকম নিজেকে অজুহাত দিস। আজ কারেন্ট নাই, আজ বৃষ্টি হচ্ছে। দেখ এই মানুষটা দেখ কি অজুহাত দেবে। দেখ, প্যারিস অলিম্পিকে বলেছে কোন, প্যারা অলিম্পিকে কোন দেশ সবথেকে বেশি পদক পেয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি। বলো। প্যারিস প্যারা অলিম্পিকে সব থেকে বেশি পদক জিতেছে, সঠিক উত্তর হচ্ছে চীন। বুঝছিস, এইগুলো হচ্ছে মোটিভেশন ভাই। তুই বল, মানুষ আমরা একটা হাত কেটে গেলে, পা কেটে গেলে, আর এটা দেখ সেই জায়গা থেকে নিজেকে আবার গড়ে, হ্যাঁ, একটা অলিম্পিক খেলছে রে ভাই, চারটি ব্যাপার। প্রচুর মেন্টাল স্ট্রং দরকার। আচ্ছা বলতো, ভারত কতগুলো পেয়েছিল? ভারত টোটাল, সরি, ভারত কত নম্বর আছে পদক তালিকায়? ভারত পদক তালিকায় কত নম্বর আছে প্যারা অলিম্পিকে? প্যারা অলিম্পিকে পদক তালিকায় ভারত আছে 18 নম্বর স্থান। প্যারা অলিম্পিকে ভারত আছে 18তম স্থান, হ্যাঁ। মনে রাখবে তাহলে, প্রথম হচ্ছে চীন। আচ্ছা, আগের দিনে আমরা প্যারিস অলিম্পিক নিয়ে আলোচনা করেছিলাম যে ভারত কত নম্বর স্থান আছে, বলো কি অ্যান্সার বলেছিলাম? আগের দিন আমরা প্যারিস অলিম্পিক নিয়ে বলেছিলাম ভারত কত নম্বর স্থান আছে? 71। ভুলে যাবো না, এভাবে মনে রাখবে যে প্যারিস অলিম্পিকে 71, আর প্যারা অলিম্পিকে হচ্ছে 18। আচ্ছা, স্যারকে বললে কি যে ক্লাস হচ্ছে? বেশ। বিমস্টিকের বর্তমান মহাসচিব কে? বিমস্টিক। আচ্ছা, এই সুন্দরভাবে দেখানো হয়েছে, দেখ কারা কারা বিমস্টেকের সদস্য। খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কারা কারা বিমস্টেকের সদস্য।
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইন্দ্রমণি পান্ডে। হ্যাঁ, এখানে দেখতে হবে বিমস্টেক কারা কারা সদস্য রয়েছে: শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড। হ্যাঁ, পরে দেখো হোয়াই ভারত ম্যাটার্স, খুব সুন্দর বই। বুকস এন্ড অথার সম্বন্ধে তোকে পড়তে হবে। আমি বলছি বুকস এন্ড অথার সম্বন্ধে কোশ্চেন আসবেই আসবে। হ্যাঁ, যে কোনো কোশ্চেন আমি বলছি একটা থেকে দুটো কোশ্চেন থাকবে বুকস এন্ড অথার্স, হয় কারেন্ট বুকস এন্ড অথার থাকতে পারে বা স্ট্যাটিক যেগুলো পুরনো হয়ে গেছে সেখান থেকে কোশ্চেন থাকতে পারে, কিন্তু কোশ্চেন অবশ্যই ছাপবে বুকস এন্ড অথার থেকে। হ্যাঁ, আসবে না এরকম হতেই পারে না। আমি ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় বলছি বুকস এন্ড অথার তো পরীক্ষায় থাকবেই থাকবে। কোন দেশকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে দিল? বলো সঠিক উত্তর কি হবে। এটা ছিল আগের দিনের কোশ্চেন, ছিল তো, ইয়েস অর নো দেখ, আমার মনে আছে। মিশর। তাহলে মিশরকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। পরে দেখো ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক, কত সুন্দর কোশ্চেন দেখেছো। কনস্টিটিউশন পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? এরকম দেখতে, মানে পুরোটা দেখো চারিদিকে কনস্টিটিউশন সম্বন্ধে লেখা আছে। ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক পুনে। খুব সুন্দর কোশ্চেন, কিন্তু মনে রাখিস, ভুলে যাস না। সংবিধান সম্বন্ধে কোশ্চেন, কনস্টিটিউশন পার্ক পুনে। পরে দেখো ভারত কোন দেশের সঙ্গে যৌথ মহড়া, ডাস্ট লিঙ্ক, একটু আগে আমরা করলাম ডাস্ট লিঙ্ক, কোন দেশের সঙ্গে যৌথ মহড়া হয়েছে? একটু আগে আমরা করলাম ডাস্ট লিঙ্ক। সঠিক উত্তর হয়েছে উজবেকিস্তান। বললাম এটা আছে ডাস্ট লিঙ্ক। হ্যাঁ, কোন রাজ্য সরকার দেশীয় গরুকে রাজ্যমাতা, গৌমাতা হিসাবে ঘোষণা করা হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি। গৌমাতা হিসাবে ঘোষণা করেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহারাষ্ট্র। হ্যাঁ, তাহলে মহারাষ্ট্র দেশীয় গরুকে গোমাতা হিসাবে ঘোষণা করেছে। পরে দেখো ভারত প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র, বলো ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ডলফিন গবেষণা কেন্দ্র রয়েছে, বা ভেরি গুড, পাটনাতে। ডলফিন গবেষণা কেন্দ্র রয়েছে পাটনাতে। পরে দেখো আহোম সেনাপতি লাচিত বোরফুকনের, এই দেখ এই ছবিটা, হ্যাঁ, আহোম সেনাপতি লাচিত বোরফুকনের 125 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি। বলতে হবে তোকে যে কোথায় আছে এটা। বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন বি, আসাম। আসাম একজন যোদ্ধা। দ্য উইনার্স মাইন্ডসেট, খুব সুন্দর বই। বুকস অ্যান্ড অথার্স আবার বলছি তো, আমি বলছি একটা তোদের বইয়ের প্রায় গ্রুপ সিডির আগে একটা বই তোদের দেবোই দেবো। হ্যাঁ, তুই ফর্মটা বেরোতে দে। দ্য উইনার্স মাইন্ডসেট, বলো উত্তর কি হবে। ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন বি, সেন ওয়াটসন। সেন ওয়াটসন বইয়ে লেখা হচ্ছে উইনার মাইন্ডসেট। দারুণ প্লেয়ার বল ওয়াটসন। সব রকম ট্রফি কিন্তু এই মানুষের কাছে আছে, সব। তুই যাই খুঁজবি, যে তুই ওয়ান ডে থেকে টি-20 থেকে শুরু করে আইপিএল থেকে শুরু করে যেখানে গেছে সেখানেই ভাই ট্রফি আছে। ব্যায়াম দোস্তি কোন দেশের অংশগ্রহণ করেছিল? বলো। এ মৃত্যুঞ্জয়, না জেনে শুনে উত্তর দিদি বলে দিচ্ছিস, প্রত্যেকটাতে তুই এবিসিডি করে বলে দিচ্ছিস, মর্গা লিখিত লিখা, না লিখিত না লিখা। আমার মনে হলো হ্যাঁ আমি দেখছি তাই। আচ্ছা, দিচ্ছে বাবু ছেলেটা আমার। আর জানা থাকলে দে, নাহলে পাস দিয়ে দে। ভুলভাল উত্তর দিয়ে কি লাভ? এরকম করিস বলে তো নেগেটিভ হয়ে যায় পরীক্ষা হলে। ছাড়তেও বল, ও, ছাড়তেও তো বলছে। সঠিক উত্তর হবে অপশন এ, ভারত শ্রীলঙ্কার মালদ্বীপ। মানে ভারত শ্রীলঙ্কার মালদ্বীপের মধ্যে হচ্ছে ব্যায়াম দোস্তি। হ্যাঁ, ব্যায়াম দোস্তি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে কোন দেশ সুলতান আজলান শাহ ট্রফি জিতেছে?
ধর্ম যার যার, পাকিস্তান হারলে উৎসব সবার, নাকি? তো সঠিক উত্তর হবে অপশন সি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে কোন দেশ সুলতান আজলান শাহ কাকে জিতেছে? সঠিক উত্তর হবে অপশন সি, জাপান। লংটে উৎসব, হ্যাঁ, লংটে উৎসব কোন রাজ্যের নিসি উপজাতির দ্বারা পালিত একটি অনন্য উপজাতি উৎসব? বলতে হবে সঠিক উত্তর কি। বাহ, এটা আগের দিন ছিল, ছিল আগের দিন এটা। অরুণাচল প্রদেশ, ও তোরা ড্রেস দেখে বুঝে গেছিস না? সেই বলছি, কি করে উত্তর দিলি রে ভাই এটা। সম্প্রতি জিআই ট্যাগ পাওয়া সানজি ক্রাফট, এই দেখ, এই যে সুন্দর করে নকশ দেখতে পাচ্ছিস, এটাকে বলে সানজি ক্রাফট। বলতে হবে যে কোন, কারা পেয়েছে সানজি ক্রাফট। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হবে না, এ হবে অপশন বি। সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। হ্যাঁ, সানজি ক্রাফট হচ্ছে উত্তরপ্রদেশ। পরে দেখো, বিশ্ব শান্তি সূচক ভারতের স্থান কত? শান্তি, দেখতে পাচ্ছ শান্তির দূত পায়রা উঠছে। ভারতের স্থান জানতে চাইছে, যে ভারত শান্তিতে কত নম্বর আছে। সঠিক উত্তর হলো অপশন সি, 116তম আছে ভারত শান্তিতে। পরে দেখো, ভারত কোন রাজ্যে তার প্রথম বহুজাতিক বিমান মহড়া তরং শক্তি, দেখছিস কতগুলো আছে, তরং শক্তি। সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে বিমান মহড়া তরং শক্তি করেছে, তামিলনাড়ু হবে, হ্যাঁ। তামিলনাড়ু হবে না? কি হবে? ব্যাঙ্গালোর। ও, অপশনই নাই রে ভাই। 2024 এটা, একটা 2024 এটা, এটা 2024 এটা তো। দেখ দেখ একবার দেখে নে। তাড়াতাড়ি বল, পরে কোশ্চেনে যাবো। তামিলনাড়ু আছে। হ্যাঁ, তাহলে পরে দেখো, ইয়ামান্ডু ওরসি, ইয়ামান্ডু ওরসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছে? ইয়ামান্ডু ওরসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি। ইয়ামান্ডু ওরসি, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। সঠিক উত্তর হবে অপশন বি, উরুগুয়ে। তাহলে ইয়ামান্ডু আর্টস ওরসি উরুগুয়ের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী মাল্টিপারপোজ ভেসেল এর অধীনে প্রথম জাহাজের নাম কি? বলো, প্রথম জাহাজের নাম বলতে হবে। না না, সঠিক উত্তর অপশন বি, সমর্থন। আচ্ছা, এর ইংলিশ কি হবে? ইংলিশটা বল। এই তো বাংলা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে না? সাপোর্ট হবে কি, দেখ তো। সমর্থন, সাপোর্ট, ওই সাপোর্ট কি সাপোর্ট হবে? সাপোর্ট, আরে আরো কিছু থাকতে পারে না, যেহেতু এটা তো নৌবাহিনীর সঙ্গে যুক্ত। সাপোর্ট শুধু কি হবে? সমর্থন, হ্যাঁ সমর্থন।
হ্যাঁ, ওটা ইংলিশ হিন্দিতে হবে সমর্থন। ঠিক আছে। ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মামলা অগ্নি ওয়ারিয়ার, অগ্নি ওয়ারিয়ার 2024 পরিচালিত হয়েছে? ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক অগ্নি ওয়ারিয়ার, অগ্নি ওয়ারিয়ার? সঠিক উত্তর হবে অপশন সি, সিঙ্গাপুর। ভেরি গুড। তাহলে সঠিক অগ্নি ওয়ারিয়ার ভারত আর সিঙ্গাপুরের মধ্যে হয়েছে। দেখ এতগুলো পড়লাম মহড়া, তাও কত মহড়া দেখ। মানে তোকে যেগুলো লেখালাম ওগুলো স্ট্যাটিক হিসাবেও আসবে, এগুলো তো আরো আছে সঙ্গে। সুখবিন্দর সিং সুখু, বলো, সুখবিন্দর সিং সুখু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সুখবিন্দর সিং সুখু, সুখু হচ্ছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। বাকি আর বললাম না, সময় কম। আমুর ফ্যালকন উৎসব, এটা লেখা আছে দেখ, আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল। তোকে বলতে হবে আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল কোথাকার ফেস্টিভ্যাল? আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল কোথাকার ফেস্টিভ্যাল? বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মণিপুর। আমুর ফ্যালকন উৎসব হচ্ছে মণিপুরের উৎসব, দেখতে পাচ্ছ। কোন শহরকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ইউনেস্কো সাহিত্যের শহর? ওয়াও, দেখ এইগুলো যত তুই মনে রাখবি যে এভাবে সুন্দর একটা জিনিস শিখলাম, কারেন্ট অ্যাফেয়ার্স তো মনে থাকবে। যদি এটাকে বোঝা হিসাবে ভাবিস, বোঝাই থাকবে। দেখ, ইউনেস্কো সাহিত্যের শহর হিসাবে দিচ্ছে কাকে না, লেখা আছে আই লাভ কোঝিকড। আচ্ছা বল, এই কোঝিকড কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ, কেরালা, কেরালা কোঝিকড। তাহলে কেরালা কোঝিকডকে ইউনেস্কো সাহিত্যের শহর হিসাবে ঘোষণা করেছে। মনে রাখবি ভাই, ভালোবেসে মনে রাখবি, মনে থাকবে। দেখ, হোয়াংসাং 19 একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের দ্বারা তৈরি? হোয়াসাং। সঠিক উত্তর হচ্ছে বি, উত্তর কোরিয়া। হোয়াসাং 19, হ্যাঁ, উত্তর কোরিয়ার দ্বারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি। পর দেখো টাইম ম্যাগাজিন, ওরে বাবা কে রে ভাই, টাইম ম্যাগাজিন 2024 সালে তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত করেছে। পাকিস্তান আবার একে নোবেল দেওয়ার জন্য বলেছে। কি ভাই, পাকিস্তানে বুঝি না আমি। হ্যাঁ, নিয়ে আবার আজকে খবর দেখলাম পাকিস্তান এমন একটা মিসাইল বানাচ্ছে যে যেন আমেরিকায় গিয়ে পড়ে। তার আগের দিন দেখছিলাম একে বলছে যে যে যেন নোবেল দেওয়া হয়, নোবেলে গিয়ে ওখানে বলেছে যেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া হয়। হ্যাঁ, আবার আজকে দেখলাম পাকিস্তান আবার নাকি কি বানাচ্ছে যে আমেরিকায় গিয়ে পড়বে। মরবে দেখ দেশটা, আর কদিন পর উড়ে যাবে দেখ। নাই কিছু আর চিরিবিরি। সঠিক উত্তর হবে কি, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? ডোনাল্ড ট্রাম্প। এ মাথা খারাপ লোক আছে, দেখবি দু একটা খেপা লোক থাকে দেখেছিস গ্রামে, এ এই লোকটা তাদের দলে। হ্যাঁ, কার্টুন নয়, খেপা লোক আছে বলতে পারিস। এই যখন প্রথমবার দেখবি রাষ্ট্রপতি হলো তখন কিন্তু খেপা মতো ছিল না, এই খেপা মতো বেড়ে গেছে মনে হয়, মেডিসিন নেয় না। শুনতে পেলে ভাই আমাকেও দেবে। বাড়িতে আসলে কি বলতো, বাংলা ভার্সনের বই আমার ভালো লাগে না। ওই বই নেই কিছু, যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ওই সেই কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স বারবার একই একই, যেন ইংলিশ থেকে নিয়ে তোলা হয় আর কি। ব্রেন রুট, অক্সফোর্ড অফ দ্য ইয়ার। মহাবোধি মহোৎসব, মহাবোধি মহোৎসব কোন রাজ্যে পালিত হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি। মহাবোধি মহোৎসব, ঠিক করে বল, ঠিক করে বল, ঠিক করে বল। সব ভুলভাল দিচ্ছিস তোরা। মহাবোধি মহোৎসব, বল কি উত্তর হবে? হ্যাঁ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। না, যা মন বলে দিলি। তোর এটাকে নিশ্চয়ই ভেবেছিলিস রাম মন্দির, তাও তো উত্তরপ্রদেশ নয়, তাও কি অ্যান্সার করলি কি জানি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস,
অ্যান্টি কারাপশন ডে, অ্যান্টি অ্যান্টি কারাপশন ডে লেখা আছে উত্তর নাকি? অ্যান্টি কারাপশন ডে 9 ডিসেম্বর। অ্যান্টি কারাপশন ডে আছে 9 ডিসেম্বর, তাড়াতাড়ি কর। সম্প্রতি ভারতের প্রথম লেখকদের গ্রাম, ওয়াও। দেখ, সাহিত্যের গ্রাম করছি, লেখকদের গ্রাম করছি, আজকে ভাই সত্যি সাহিত্যের বলবালা চলছে। সাহিত্যের গ্রাম কোথায় উদ্বোধন করা হয়েছে? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে দেরাদুন। তাহলে দুটো কিন্তু অবশ্যই মনে রাখিস, একটা হচ্ছে সাহিত্যের গ্রাম, একটা হচ্ছে লেখকদের গ্রাম। ফিফা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে 2034 সালে? 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সৌদি আরব। সৌদি আরব। ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো। অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো। দেখ, দুটো জিনিস মনে রাখতে হয়, একটা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি। যেহেতু রাষ্ট্রপতি গুলো কম আছে, রাষ্ট্রপতি গুলো মনে রাখবে। আমি লিখে দিয়েছিলাম একদিন, তাই তো, রেলের ব্যাচে সব লিখে দিয়েছিলাম, দেখবি যে কে কি পেয়েছে, কোথাকার দেশে কি অর্ডার অফ দ্য কি পেয়েছে। হ্যাঁ, তো মনে রাখতে হবে। কারণ দুটোর মধ্যে গোলাপি হতে নরেন্দ্র মোদী আর দ্রৌপদী মুর্মু, ভুলে গেলি শেষ হয়ে যাবি। অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো। রতন টাটা আর লাইফ বইটি লেখককে। দেখ, ম্যান তো এই ম্যান। দেখি শ্রদ্ধা হয় নর্মাল, মানুষ সম্বন্ধ দেখতে পাবি না যে বিশাল কিছু, পুরো সাদা সাপটা। আহ, আমি একটা ওর বার্থডে ভিডিও দেখেছিলাম, তোরা দেখলে অবাক হয়ে যাবি। বার্থডে ভিডিও কত, মানে জাস্ট একটা কাপ কেকের মধ্যে একটা ছেলেকে নিয়ে বার্থডে পালন করছে। দেখাতে পারলি বহু কিছু দেখাতে পারে। দেখেছিলি তোরা কাপ কেক? সুন্দর জিনিস। বল উত্তর কি হবে? রতন টাটা। অ্যান্সার কি হবে বল? সঠিক উত্তর অপশন বি, টমাস ম্যাথিউ। টমাস ম্যাথিউ। হ্যাঁ, আর আম্বানি ছেলের বিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে জিও রিচার্জ বাড়িয়ে দিল। দেখ, ছেলের বিয়ে অবশ্যই ধুমধাম করে সবাই দেয়, কিন্তু ওই সময় কেন বাড়ালি? আমাদের তো চোখে লাগবেই লাগবে, আমরা তো ভাই আম আদমি। হ্যাঁ, আমি যদি আমার ছেলের ভোজনের সময় তোদের ফিস বাড়িয়ে দিই, তোরা আমাকে ছাড়বি? কিন্তু আমি যদি অন্য সময় বাড়াই, কিছু বলবি না কিন্তু। হ্যাঁ, ও ভাই, দেখলো ছেলের বিয়ে দেবো, লে, বাড়াই বাড়াই একটা সীমা থাকে। 10 টাকা 20 টাকায় বাড়াই। কারণ রিচার্জটা একদম, মানুষ এক একটা ঘরে 4টে করে আহ বাড়িতে আছে, 4টে করে ফোন, তাহলে কত টাকা বাড়িছে বলতো? 60 টাকা 70 টাকা করে, বিরাট ব্যাপার ভাই। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর, পুদুচেরির এলজি কি আছে? পুদুচেরির এলজি কি আছে? বলো। সঠিক উত্তর হবে অপশন এ, কে কৈলাসনাথ। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে কে কৈলাসনাথ। জাতিসংঘ ঔষধ কমিশন, মেডিসিন কমিশন 68তম অধিবেশনে প্রথমবারের মতো কোন দেশ সভাপতিত্ব করেছে? সঠিক উত্তর হবে অপশন দুই, ভারত। চলো, আজকে আমরা 60টা কোশ্চেন করে নেবো, হ্যাঁ। প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব কোথায় আয়োজন করা হয়েছিল? প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব কোথায় আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর, সঠিক উত্তর। দেখ, এটাতে কত কি বললি, দেখ, একটা হচ্ছে শেষ মাল্টা। হ্যাঁ, প্রথম কোথায় হয়েছে? নয়াদিল্লি। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী কে? মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে? ভেরি গুড, দেবেন্দ্র ফাডনাবিস। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে দেবেন্দ্র ফাডনাবিস। এনএসডিএল এর নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? এনএসডিএল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিজয় চান্দক। এনএসডিএল নতুন এমডি সিইও হচ্ছে বিজয় চান্দক। পরে দেখো, সি ভিজিল 24 কোন দেশ কর্তৃক পরিচালিত একটি প্রতিরক্ষা মহড়া?
এই দেখ লেখা আছে সি ভিজিল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রতিরক্ষা মহড়া হচ্ছে সি ভিজিল ইন্ডিয়ার। চলো আজকে শেষ কোশ্চেন, এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বাণিজ্য মেলা বালিযাত্রা। হ্যাঁ, এই দেখ, এইটা হচ্ছে মেলা, পুরো মেলার ছবি দেওয়া আছে। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন দুই, উড়িষ্যা। হ্যাঁ, অপশন দুই উড়িষ্যা। আচ্ছা প্র্যাকটিস ব্যাচে আজকে ইংলিশ ক্লাস আছে তাই তো? নীল স্যার ইংলিশ ক্লাস আছে আজকে, প্র্যাকটিস ব্যাচে।